আসছি। উফ, আজকে অফিসে বিশাল কাজ ছিল বুঝলি। বস। বোন এক গ্লাস জল দে। যাচ্ছি। ওইটা দাও। আজকে তার কাজ ছিল, দম বেরিয়ে গেছে। মা এসছে? না। কিছু বলবি? হ্যাঁ, সংসারের টাকাটা শেষ হয়ে গেছে, কিছু টাকা দিবি? আচ্ছা ঠিক আছে, কটা লাগবে? যা দেখি দে। 500 টাকা রাখ, আবার যদি লাগে তখন বলবি, ঠিক আছে? আমি একটু বাইরের দিকে যাচ্ছি। আসছি। কি হলো, আজ খুলতে এত দেরি হলো কেন? একটু কাজ করছি। কিরে জলটা কখন দিবি? সব দিন কি বলতে হবে? ওইটা ধর। ধর। হাঁ করে মুখের সামনে দাঁড়িয়েছিল না, কি চাই বল? তোর কি আজ কিছু হয়েছে? কেন, কি হবে? কিছু হয়নি, তোর কি দরকার সেটা বল। সংসারে কিছু টাকা দরকার, যদি দিতিস। রোজ রোজ এত টাকা কোথায় যায়? যতই দিই তুই কুলায়নি, প্রতিদিন টাকা দাও টাকা দাও, কোথায় পাবো? তোর কি কোনো সমস্যা হয়েছে? না কিছু হয়নি, কি হবে? তুই বল আমাদেরকে। অ্যাকচুয়ালি ওই যে লোনটা দিতে হয় না প্রতি মাসকে মাস, লোনের টাকাটা শেষ হয়ে গেছে আর কি। এই মাসে পুরো হাত খালি গেছে, মাসের শেষ 1 টাকাও নেই, হাত খালি গেছে। কোথা থেকে টাকাটা দেবো সেটাই ভাবছি আর কি। আর কিছু মনে করিস নি, একটু খারাপ ব্যবহার করে ফেলুন তার জন্য। ঠিক আছে, তুই চিন্তা কেন করছিস? তুই সংসার খরচের জন্য প্রতি মাসে যে টাকাটা দিস, সেখান থেকে কিছুটা টাকা আমরা জমিয়ে রেখেছি। আর যেটা টিউশন পড়ায় সেখান থেকেও কিছুটা টাকা আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি এখন। পরে আবার লাগলে তখন তুই আমাদেরকে দিয়ে দিস। ঠিক আছে, তুই একটু বস, আমি এখনই আনছি। থ্যাংক ইউ। আমি তোকে পরের মাসে দিয়ে দেবো, ঠিক আছে? আর রাগ করিস না, আজকে রেগে গেছি বলে, সরি। ঠিক আছে। বন্ধু, সব মেয়ে কিন্তু বড়লোকি চাল দেখায় না। অনেক মেয়ে আছে যারা তাদের সংসার খরচের কিছু কিছু টাকা সঞ্চয় করে রেখে তাদের সংসারে বিপদে আপদে পাশে দাঁড়ায়। তাই সবসময় সমস্যা হলে রাগে না থেকে তাদের সাথে কথা বলুন, মন খুলে বলুন কথা। দেখবেন অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে এবং একটা সম্পর্ক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।